সবগুলো স্পোর্টস কার একে একে টেনে গেল ওরা, আর ধরা খেলাম আমরা। এটা কি কোনো কথা হলো? গাড়ির পেপারস সবগুলো ঠিক আছে কিনা সেটাও জানি না। এরপর আমাদের নৌকাতে কোথায় নিয়ে যাওয়া হলো। এই সব কিছুর ঘটনার মূল কারণ এই খিচুড়ি খেতে গিয়েই হলো। হঠাৎ করে লাইট অফ হয়ে গেল, পুলিশ আসলো, খুঁজলো, চলে গেল। আমরা অন্ধকারেই বসেছিলাম। আমার একটা ভিডিওতে আপনারা এই গাড়িটা অবশ্যই দেখেছিলেন একবার, যেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের গাড়ি, স্টেশন ওয়াগন। এটাতে আজকে আমরা প্ল্যান করছি 300 ফিটে ঘুরতে যাব। তো শুনুন সব কিছু। ভাই আমরা কোথায় যাচ্ছি আজকে গভীর রাতে? আমি তো ট্রিপ মারতে দিয়েছি। কি আসলে মিথ্যা কথা বলে আমাকে কেন নিতেছেন সাথে? আমাকে কেন নিচ্ছেন? একজন হেল্পার তো লাগবে। ও আচ্ছা, তাই না? কোনো ভরসা নেই ভাই, কোনো ভরসা বন্ধ হয়ে গেলে ঠেলবেন। ঠেলতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি গ্লাসটা নামাই, হ্যাঁ। আমি এদিকে ঠেলবো, আর পিছন দিয়ে ঠেলবো। তো আমাদের সাথে আরো ভাই ব্রাদার যাচ্ছে। বড় ভাইয়া হ্যালো। আসিফ, আমার ফ্রেন্ড সজীব তো চিনে, এরা দূরে হচ্ছে আমার ছোট ফান্টার। তো টোটাল আমরা 4 জন যাচ্ছি, রওনা হয়ে গেলাম। এবং আর একটা ফ্রেন্ডকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে তুলতে হবে। ইন টোটাল আমরা 5 জন যাব। তো যেতে যেতে ভালোই মজা করছি। পিছে ভাই ব্রাদার গুলো বলছিল এই স্টেশন ওয়াগন নাকি বেসিকলি একটা মাল টানার গাড়ি। ভাই মাল টানা গাড়ি মানে কি মাল টানবে? ভাই গাড়ি আমার, হ্যাঁ, মাল ওর, মানে ও। আচ্ছা আচ্ছা আমার নিয়ে ও মালটা তাই না আমার জমা দেয়। আচ্ছা আচ্ছা, জমা দেয় না? 500 দিনে 500 মাঝে মাঝে ও 450 টাকা দেয়, তখন চট্টা পড়ে আমার। তো এর মধ্যে ওরা গাড়িতে গানও শুনতে চাচ্ছে, কিন্তু একটা মজার ঘটনা ঘটে দেখেন। গান কে শুনতে চেয়েছিল? গান ছাড়ার উপায় কি? তার উপায় হচ্ছে কি, হ্যাঁ, এতে গান ছেড়ে কানে মধ্যে আমি দিয়া আমি দিয়া হ্যাঁ, হ্যাঁ, উল্টা করে, হ্যাঁ হ্যাঁ, এমনি শুনতে হবে, এছাড়া ওয়ে নাই। ও তো স্মার্টফোনে কথা বলে আপনি। তো খুব হাসি ঠাট্টা চলছে। তো যাই হোক, বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম, ওই ফ্রেন্ডটার জন্য অপেক্ষা করছি। ওই ফ্রেন্ড আসলে আমরা সবাই একসাথে রওনা হব। সবাই অপেক্ষা করতে করতে এখানে চায়ের দোকান ছিল, চা খেয়ে নিল, আর ওই ফ্রেন্ডটা চলেও আসলো। তো এই যে আমাদের সে আর একজন ফ্রেন্ড, যার জন্য আমরা অপেক্ষা করছিলাম। তো সবাই আমরা 300 ফিটের উদ্দেশ্যে আবার রওনা হয়ে যাচ্ছি। যেতে যেতে কিন্তু অনেক হাসাহাসি হচ্ছিল গাড়ির ভিতর, আপনারা নিজেরাই শুনে হাসবেন। ভাই কি মনে হচ্ছে আমার একটু বলেন, কি আওয়াজ হচ্ছে ওর গাড়ির? কেমন জানি আওয়াজ হচ্ছে, ধূমশঙ্কর রোগী কোকাইতেছে গাড়ি, কোকাইতেছে আর পারছে না। ভাই কিছু বলেন, কি কাহিনী? নেক্সট টাইম আছে দাদা। ভাই ওরা ছাদ খুলে কেন চালায়, মানে কারণটা কি বলেন তো? কারণ ওর লাল পাড়ি যে লাল পাড়ি, এটা তো কালা পাড়ি। কি রে মাসুম বিল্লাহ, লালপুরি আছে, সরি লাল না, পিঙ্ক পাড়ি। ভাই মানে কি বুঝা তো চেহারা তো বাসায় যখন ঢুকে না, হ্যাঁ হ্যাঁ, গাড়ি চালায় বাসায় যখন ঢুকে কাউয়ার মতো লাগে চেহারা। হ্যাঁ, তো আসাদ গেট ক্রস করার সময় দেখলাম তেলের পাম্পে একদমই লাইন নেই বললেই চলে, অথচ এতদিন কি একটাই না অবস্থা ছিল। তো আমরা যেহেতু ওল্ড কার লাভার, চোখের সামনে ওল্ড কার পড়লেই খুব ভালো লাগে। আরে কতদিন পর দেখলাম ভাই ওটা। আরে ইন্ডিকেটর পাওয়ার সেই সেই সেই। আমার পুরো গাড়ির সমান ইন্ডিকেটর, আর এর তো ফ্ল্যাট লেগ। এই টাউনেস মাইক্রোবাসগুলো একটা সময় এখনকার লেটেস্ট হাইব্রিড নোয়ার মতোই ভ্যালুয়েশন ছিল। তো দেখতে দেখতে আর একটা ভেরি ওল্ড মডেল গাড়ি দেখলাম, নোয়া কেআর 42 সুপারস্টার লিমো। আজকে আমরা সব ক্লাসিক গাড়িগুলো দেখতেছি, কিন্তু যেহেতু আমরা ক্লাসিক গাড়িতে বসে আছি। তো এর মধ্যে আরো ভালো লাগলো আর একটা ক্লাসিক গাড়ি দেখে, অ্যালফার্ড 2004 মডেল। এই আয়নাটা কিসের কাজে লাগে ভাই? যে যে ব্যাক। রিভার্স ক্যামেরা ব্লাইন্ড স্পটিং। আচ্ছা আচ্ছা, আপনি আপনার এই মিরর দিয়ে, হ্যাঁ হ্যাঁ, পিছের ওই মিরর দেখবেন। ও বুঝতে পারছি। সে বাম্পার কোথায় শেষ ওইটা আমাদের মাইক্রোসে দেখছে। কিন্তু এখনকার গুলাতে আর থাকে না, এটা কিন্তু আগের গুলাতে দেখতাম এরকম। আমরা দুই বন্ধু একসাথে হলে অলওয়েজ ক্লাসিক গাড়ি নিয়ে কথাবার্তা চলবে মাস্ট, এবং আরো হাসি ঠাট্টা হচ্ছিল দেখেন। কারণটা কি? আমরা 5টা দামরা বলো, ওরা কেন বেলি ফুল আমাদের কাছে বেচতে আসে বলেন, কারণটা কি? ভাবছে যে এই গাড়ি যে চেহারা, হ্যাঁ। তো ডাকাতি মাকাতি ঘুরে আইছে। এরপর গাড়ি নিয়ে আর একটা পচানো দেখেন। বললি তো ভালো। সোয়াইপার আছে তো? ওয়াইপার আছে ভাই গাড়িতে? কি জিজ্ঞেস করলো ভাই বলেন? আমার পাশে আসিফ আছে না, গ্লাসটা নামায়া তার মানে আমি ওই যে গামছা দিয়ে আবার ওই দিনের মতো। এই ক্যামেরাটা হাই বলি। ও ওয়াইপার চলে, দ্যাটস গ্রেট। ইংলিশে ভাই বাংলায় কিছু ভাই ওর কাছে কিন্তু ভাঙতি আছে, তারপরে এরকম করে তোমাকে না মাত্র ভাঙতি দিলাম। তো যাই হোক, সব মজা শেষে এক্সপ্রেস ওয়ে দিয়ে আবার রওনা হয়ে গেলাম। 300 ফিটে যাচ্ছি। প্রথমে আমাদের প্ল্যান ছিল যে আমরা কুমিল্লায় যাব, কিন্তু পরে ভেবে দেখলাম আজকে যেহেতু শুক্রবার রাত, তো কুমিল্লাতে যেতে আসতে আসলে অনেক পেইন হয়ে যাবে। সুতরাং 300 ফিট যাচ্ছি, সাথে বৃষ্টিও পড়ছে,
খুব ভালো লাগছে। বৃষ্টি আবার হঠাৎ থেমেও যায়। যাই হোক, আস্তে আস্তে আমরা এলিভেটেড থেকে 300 ফিটের রাস্তায়, যেটা এদিক দিয়ে আমরা ঢুকে পড়লাম, তারপর নীলা মার্কেটের উদ্দেশ্যে। বৃষ্টি পড়ার কারণে রোডটা দেখতে ভালো লাগছে। এখানে লাইট অফ কেন ভাই আজকে? এদিকে অন আছে আবার। রাত্রে প্রায় 12:30 বাজে। তো ভাবছিলাম যে কিছুদিন যাবো 300 ফিট রাত্রে বন্ধ করে দেয়, বা এবারও আমরা বন্ধ পাবো কিনা। যাই হোক, নীলা মার্কেটে ঢোকার পরে দেখলাম যে সব কিছুই ওপেন এবং অনেকজন মানুষই আছে। তো আমরা কিছু দূর গিয়ে গাড়িটা পার্ক করে ফেললাম। নেমে আমরা ডিসাইড করছি যে কি কি খাবো, কারণ এক একজন এক একটা আইটেম খাবে। সুতরাং সবগুলো আইটেম যে দোকানে একসাথে পাওয়া যায় সেখানে আমাদের বসতে হবে। তো যাই হোক, আরো মজা হচ্ছে দেখেন। ভাই এটা নাকি আজকে ড্রিফট হবে? 100%। না, ব্লগে আপনার সবাই গালি দিচ্ছে। আমরা আসলে প্রতিটা মুহূর্তেই মজা করছিলাম। যার খাবার অর্ডার দেওয়ার পর অপেক্ষার সময় আরো মজা চলছে। ভাই ওতে বললো যে বিড়ালেরটারও জোড়া আছে, এই বিড়ালের কিন্তু আপনার নাকি নাই। আমি সিঙ্গেল। সে নাকি সিঙ্গেল? বিশ্বাস হয় যে সে সিঙ্গেল? না, আমারটা তো যাক, মজা করতে করতে সবার প্রিয় খাবার চলে আসলো। আমি খাচ্ছি খিচুড়ি মুরগি, আর বাকিরা খিচুড়ি হাঁস, অনেকে খিচুড়ি, তারপরে রুটি। বাইরের আবহাওয়া এবং সিনারি দেখে খুব ভালো লাগছিল। খিচুড়িটা খুব ঝাল ছিল, কিন্তু খুবই মজার ছিল। তো সবাই যে যার মতো খাচ্ছি। খাওয়া শেষ করে একটু আড্ডা দিচ্ছি। হঠাৎ করে রেস্টুরেন্টের লাইট অফ করে দিল। আমরা সবাই চিন্তিত, কেন অফ করলো? এরকম সিচুয়েশন কখনই দেখিনি। সিনটা দেখে মনে হচ্ছিল যে কিছু মুভি দেখতাম 1971 সালের যুদ্ধের মুভি, যা আর্মি এসে খুঁজে যেত, এরকম। তো যাই হোক, ওরা আসলে দেখতে এসেছে রেস্টুরেন্ট ক্লোজ কিনা। তো আমাদেরও খাওয়া শেষ, আমরা উঠে পড়লাম। রওনা হওয়ার আগে আরেকটা মজা নিলাম। ভাই একবারে স্টার্ট হলো তাইলে? 3 দিন রাশেদ ভাইয়ের গাড়ি ভালোর দিকে যাচ্ছে। তো আমাদের সবার প্ল্যান এখনই বাসায় যাওয়া না, আমরা একটা কোথাও দাঁড়িয়ে একটু চা খাবো, আড্ডা দিব, তারপরে আমরা বাসায় যাব। এর মধ্যে 2 দোকানদার ঝগড়া লেগেছে দেখেন। ভাই ভাই বাদ দেন, বাদ দেন। আসলে আমরা যে দোকানে চা খেতে গিয়েছিলাম, এই 2 চা দোকানদার কে আমাদেরকে চা খাওয়াবে এটা নিয়ে ওরা নিজেরাই ঝগড়া লেগে গিয়েছে। বিষয়টা হচ্ছে, আমরা সবাই যেখানে একসাথে আছি সেখানে বিনোদন হবে না, এটা কি হয়? তো যাই হোক, এর মধ্যে 2টা স্পোর্টস কার দেখলাম। তো চা খাওয়া শেষ, আড্ডা দিয়ে আমরা ফাইনালি রওনা হয়ে গেলাম মোহাম্মদপুরের উদ্দেশ্যে। আমাদের সবার বাসায় মোহাম্মদপুর। এখানে কথা হচ্ছে 300 ফিট আসবো, হাঁসের মাংস খাবো, আড্ডা দিব, যাওয়ার সময় চেক পোস্টে পড়বো না, সেটা তো কোনো কথাই হতে পারে না। এই যে সামনে চেক পোস্ট, তার উপর আমাদের স্টেশন ওয়াগন গাড়ি, 5টা ছেলে ফ্রেন্ড একসাথে। তো অবশ্যই ধরতেই হবে, না ধরলে এটা ইম্পসিবল। পুলিশ অফিসারদের বিহেভিয়ার অনেক ভালো ছিল। নীলা মার্কেট হাঁসের মাংস খাইতে। তো যাই হোক, ওদের নর্মাল প্রসিডিয়ার, কথাবার্তা, চেকিং শেষে আমরা বের হয়ে গেলাম। তো ওই ব্রিজের নিচে আমরা আবার দাঁড়ালাম, কারণ আমাদের আসলে একসাথে সবার আসা যেহেতু হয়েছে, তো আমরা অনেক আড্ডাটাও দিলাম, কিন্তু কোনো ছবি, সেলফি, ভিডিও কিছুই হয়নি। তো যাই হোক, সবাই আমরা প্রিপারেশন নিচ্ছি, একটা ছবি টবি তুলবো সুন্দর করে। আর এই যে আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি, এগুলো আসলে একটা স্মৃতি হয়ে থাকবে। দেখা যাবে আসলে আমাদের যখন বুড়া হয়ে যাব, তখন এগুলো স্মৃতি হিসাবে নিজের কাছে দেখতেও ভালো লাগবে। তো আমার ফ্রেন্ডের গাড়ির কিছু সিনেম্যাটিক শ্যুট করে দিচ্ছি। তো ছবি টবি তুলে ওখানেও আমরা আড্ডায় মেতে গিয়েছি। অ্যাজ ইউজুয়াল, এতদিন পর দেখা, আড্ডা না হয়ে তো আর পারা যায় না। তো দেখতে দেখতে সময় কীভাবে যে যাচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারছি না। তো ফাইনালি আমরা ওখান থেকে আবারও রওনা হলাম। গাড়িতে উঠে আর একটা মজার জিনিস হয়েছে দেখেন। হ্যাঁ, সবাই ম্যানুয়ালি ডোর লক করো। সবাই করেছো ম্যানুয়ালি ডোর লক? ভাই করছেন, ডান ডান। রাত্রে আমাদের মতো আরও অনেকেই বের হয়েছিল। সবাই আসলে খালি রাস্তায় গাড়ি চালিয়ে খুব মজা পায়। তো আমরা মোহাম্মদপুর ঢোকার আগে গ্যাস নিয়ে নিতে হচ্ছে।
এতদিন ধরে পাম্পগুলোর যে অবস্থা ছিল, লাইনের পর লাইন, এবার পুরোটাই ফাঁকা, কোনো রকম লাইন নেই। ফাইনালি বাসায় চলে আসলাম। আমার বাসা হচ্ছে চন্দ্রিমা মডেল টাউন এবং আমার ফ্রেন্ডদের এবং ছোট ভাইদের বাসা হচ্ছে বসিলা গার্ডেন সিটি। তো পাশাপাশি, তো আমাকে নামিয়ে দিয়ে ওরা চলে যাচ্ছে। তো আজকের দিনটা খুবই মজা লাগলো। আসলে এভাবে বন্ধুদের সাথে কিছু টাইম স্পেন্ড করলে নিজের কাছে অনেক ভালো লাগে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।